বগুড়ার মমইন রিসোর্ট একটি অপূর্ব ও মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা আধুনিক পর্যটন কেন্দ্র। সবুজে ঘেরা এই রিসোর্টটি যেন প্রাকৃতির কোলে এক টুকরো শান্তির স্বর্গ। রিসোর্টটির সবচেয়ে বড় আকর্ষণীয় হল এর প্রশান্ত পরিবেশ ও দৃষ্টিনন্দন ল্যান্ড স্পিকিং। সারি সারি গাছ, সুসজ্জিত ফুলের বাগান আর মাঝখানে বিস্তৃত লেক, সব মিলিয়ে রিসোর্টটি একেবারেই ছবির মতো। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। শিশুদের জন্য রয়েছে খেলার মাঠ ও বিনোদনের নানা উপকরণ। প্রকৃতির সৌন্দর্য, শান্ত পরিবেশ ও মনোমুগ্ধকর দৃষ্টিনন্দন পরিবেশের জন্য মমইন রিসোর্ট এখন বগুড়ার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত, যেখানে 200 টাকায় আপনি পাবেন প্রকৃতি আর ভালোবাসার ভরা এক অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম দর্শক, মমইন বগুড়া মনে হচ্ছে ইউরোপ কান্ট্রির কোনো একটি রিসোর্ট। এখন আপনাদেরকে এই রিসোর্ট ঘুরে ঘুরে দেখাবো। মাত্র 200 টাকা দিয়ে এই রিসোর্টের ভিতরে আপনি ঢুকতে পারবেন এবং এই 200 টাকা দিয়ে আবার আপনি খেতেও পারবেন, কোনো টাকা পে করা লাগবে না। তাহলে এটাই হচ্ছে মেন গেট মমইনের ঢোকার, আর এটা হচ্ছে রোড, হাইওয়ে রোড। অনেক মানুষ কিন্তু এই মমইন রিসোর্টে আসছে। মানে ঢোকার যে রাস্তাটা, মানে আমার কাছে মনে হচ্ছে যেন আমি কোনো ইউরোপ কান্ট্রিতে ঢুকছি। টিকিট নিলাম, টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা। তবে এই 200 টাকার আপনি খাবার ভিতরে পাবেন। দেখি কি খাবার দেয়। এটা হচ্ছে এটা হচ্ছে ভিতরের গেট। আমি ভিতরে ঢুকে পড়লাম, মমইন ইন হলাম এখন। এটা হচ্ছে গেট। মানে সব কিছু একদম বিদেশির ক্যাটাগরিতে এখানে এটা করা হয়েছে। এখানে 5 স্টার হোটেল আছে। এটা যে কত সুন্দর, এর ভিতরে যদি আপনি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আই লাভ মমইন। এর ভিতরে মানে মমইনের ভিতরে যদি কেউ প্রবেশ করে তাহলে সে কখনো মনে করবে না যে আমি বাংলাদেশের ভিতরে আছি। সে হয়তো মনে করবে যে আমি ইউরোপ কান্ট্রির কোনো এক রিসোর্টে প্রবেশ করেছি। দেখছেন কত সুন্দর এই জায়গা। এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। বিশেষ করে এই সমস্ত গাড়িতে যারা আসছে, হ্যাঁ, তারা এই যে 5 স্টার হোটেল, এই 5 স্টার হোটেলে কিন্তু তারা থাকে। এখানে প্রতি রাত সর্বনিম্ন আপনাকে গুনতে হবে 3000 টাকা এবং সর্বোচ্চতা আছেই। আমি একটু ভিতরে প্রবেশ করব আপনাদেরকে একটু দেখানোর জন্য যে এই 5 স্টারের হোটেলের নিচের অংশটা কত সুন্দর। আপনারা দেখেন যে কি মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো রিসোর্ট। এটা হচ্ছে মানে মনে হচ্ছে যেন ইউরোপ কান্ট্রির কোনো একটা রিসোর্টে আমি প্রবেশ করেছি। ঝর্ণা, ওয়াও। এটা হচ্ছে যে বাচ্চাদের খেলনার জন্য। এখানে ছবি তুলতে পারবে। ও, এই যে ফিশ, মাছ এখানে ছেড়ে দেওয়া হয়েছে সৌন্দর্যের জন্য। এখানে আসতে পারবে তারাই যারা কোটিপতি। দেখালাম যে এই হোটেলে মানে 5 স্টার হোটেলের নিচের দৃশ্যটাই শুধু আপনাদেরকে দেখালাম। অসাধারণ, কি আর বলবো। বাংলাদেশ যে এত সুন্দর হয় এবং তার নমুনা হচ্ছে এই মমইন বগুড়া। প্রতিটি স্পেস এত সুন্দর করে সাজিয়েছে যে কাউকে এই মমইন মুগ্ধ করে ফেলবে।
বাচ্চাদের খেলনার জায়গা করে দেওয়া হয়েছে, পার্কিং। কত সুন্দর এক মনোরম দৃশ্য। এখানে বিনোদনের জন্য যারা আসে তারা মানে সব কিছুই উপভোগ করতে পারে। বিশেষ করে এই যে বাচ্চাদের খেলনার জায়গা আছে এখানে। এই একমাত্র রিসোর্ট বাংলাদেশে যে রিসোর্টে হেলিকপ্টার নামানো হয়। হেলিকপ্টার দিয়ে এখানে বিভিন্ন জায়গায় থেকে বিনোদন প্রেমিকরা তারা ছুটে আসেন, এখানে হেলিকপ্টার নামানো হয়। এই দেখেন এই রিসোর্টের ভিতরে এগুলো কি গাড়ি, বিদেশি গাড়ি। মানে কি নেই এখানে, কি নেই এখানে। এটা হচ্ছে কনভেনশন সেন্টার এবং এখানকার পরিবেশটা দেখেন। ওয়াও, কি দেখছি আমি। ওই যে বলছি যে কি নেই এখানে। এক পাশে বাগান বিলাস, অপর পাশে মানে এখানে অনেক বোর্ড আছে, যে বোর্ড দিয়ে এই ঝর্ণায় মানুষ, এই নদী বলতে পারেন, এই নদীতে মানুষ আনন্দ উপভোগ করবে। এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিং দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এবং এপাশের যে গাছগুলো, এগুলো কি গাছ? নারিকেল গাছ মনে হচ্ছে, কিন্তু এরকম কেন? বিদেশি গাছ। সাজিয়েছে মমিন, অনেক সুন্দর করে সাজিয়েছে। আপনাদেরকে দেখালাম যে এখানকার সৌন্দর্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আরও অনেক কিছু দেখাবো। এরা হয়তো নতুন বিয়ে করছে, সাইকেল চালাচ্ছে কেউ, মানে একদম বিদেশি ক্যাটাগরি বলতে পারেন। এগুলো হচ্ছে বার্গার এবং কফি শপ। এখানে ঢুকলে কিন্তু আপনার কম করে হলেও 1000 টাকা বিল হবে। চলুন আপনাদেরকে সামনে আরো কিছু দেখাবো। দোলনা খেলছে কেউ, কেউ স্পিড বোর্ডে ঘুরছে। কি স্বচ্ছ পানি। ওই পাশ থেকে এই পাশে আসার একটি মানে ব্রিজ করে দেওয়া হয়েছে। এটা বলতে পারেন যে এক ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে আপনি এখানকার এই পানির ভিউ দেখতে পারবেন, এর সৌন্দর্য দেখতে পারবেন এই ব্রিজের উপরে দাঁড়িয়ে থেকে। এটা বলতে পারেন যে এক ঝুলন্ত ব্রিজ। সব মিলিয়েই আর কি এই রিসোর্ট ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষের নজর কেড়ে নিয়েছে। আমি যে 200 টাকাটা টিকিট কাটছি, এই 200 টাকা দিয়ে কিন্তু এখন এই টিকিট দিয়ে এখন আমি এখন খেতে পারবো। 200 টাকার আমি যা এখন খেতে পারি। এর 200 টাকার উপরে হলে টাকা দিতে হবে, 200 টাকা হলে তাহলে টাকা দিতে হবে না, এই টিকিটেই খাওয়া যাবে। এখানে আমি এখন খাবো ওই টিকিট দিয়ে, দেখি কি দেয়। ওই টিকিটে আমি এখন এখানে খাবার নিচ্ছি। দেন। তো আমি
এখানে 200 টাকা দিয়ে ঢুকছিলাম। তো এই 200 টাকার এই যে আমি খাবার নিয়েছি, 200 টাকার খাবার নিয়েছি। তো রিসোর্ট থেকে বের হচ্ছি, তবে এতটাই আনন্দ লাগলো, এতটাই ভালো লাগলো যে মানে 200 টাকার খাবার দেওয়া হয়েছে, সম্পূর্ণ ফ্রি বলতে পারেন এই রিসোর্ট। যদি সময় থাকে এই রিসোর্টে এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ।